গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমন একটা ঝড় বয়ে যাচ্ছে যা দেখলে মনে হচ্ছে কেউ যেন ইচ্ছাকৃতভাবে আগুনে ঘি ঢালছে। সেই ঝড়ের একেবারে কেন্দ্রে রয়েছে একটি নাম, আর সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে নিয়ে গত কয়েক সপ্তাহে যে পরিমাণ গুজব ছড়িয়েছে তা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সত্যি বিরল বললেও কম হয়ে যায়। গুজবের গল্পটা প্রথমে ছোট মনে হতে পারে। কেউ পোস্ট দিলেও তিনি নাকি দেশ ছেড়ে গেছেন, আরেকজন যোগ করলেন ইউরোপে আশ্রয় নিয়েছেন। কিছুক্ষণ পর তৃতীয় একজন ব্যক্তি দাবি করছেন আর কখনো বাংলাদেশে ফিরবেন না। কথাগুলো দেখতে যতটা নাটকীয়, ছড়ানোর গতিটাও ছিল ততটাই হিংস্র। যেন কারো হাতে আগুন লেগে গেছে আর সেই আগুনটা শেয়ার আর রিশেয়ারের বাতাসে আরো বেড়ে উঠেছে। বিষয়টা আরো বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল আরো একটি কারণে, পুরনো কিছু ছবি। কোথাও ডক্টর ইউনূসকে দেখা যাচ্ছে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে, কোথাও বিদেশি শহরে রাস্তায় হাঁটতে, কোথাও তাকে ঘিরে ব্যস্ততা। ছবিগুলোকে এমনভাবে তুলে ধরা হলো যেন সেগুলো এখনকার। মানুষ তো আর প্রতিটি ছবি ধরে তারিখ খোঁজে না, স্ক্রিনে যা দেখে সেই মুহূর্তে সেটাই বিশ্বাস করে। আর সেই খুব মানবিক দুর্বলতার ওপর ভর করে এই গুজবগুলো ডানা মেলে উঠছে। কিন্তু এখানে একটা ব্যাপার চোখে পড়ল, গুজবগুলো ছড়ানোর ধরনটা এলোমেলো নয়, বরং একটা নির্দিষ্ট প্যাটার্ন স্পষ্ট। যারা এই ছবিগুলো ভাইরাল করছেন তাদের আচরণ দেখলে মনে হয় এটা কেবল ভুল বোঝাবুঝি নয়, বরং পরিকল্পিত বা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবেই প্রচেষ্টা। কারণ ছবিগুলো যে পুরনো সেটা সূত্র খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ নয়। তবু এমন ভঙ্গিতে প্রচার করা হচ্ছে যেন কেউ কারো কান ধরে বলছে দেখো প্রমাণ আছে, অথচ প্রমাণ বলতে যা দেখানো হলো তা আসলে বর্তমানের নয়, অতীতের টুকরো দৃশ্য যাকে কৌশলে বর্তমান বানিয়ে ফেলা হয়েছে। এই পর্যায়ে মানুষের স্বাভাবিক প্রশ্ন, আসলে কি হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়? তিনি কি আসলে বাংলাদেশ ছাড়ছেন, নাকি এটা শুধু অনলাইনে তৈরি করা এক একটা গল্প যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে জানা গেছে তা একদিকে যেমন গুজবের ভিত ভেঙে দেয়, অন্যদিকে তেমনি দেখিয়ে দেয় একটি দেশের তথ্য পরিবেশ কতটা ভঙ্গুর হয়ে পড়তে পারে। বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। তিনি দেশ ছেড়ে যাননি, শুধু তাই নয়, দেশ ছাড়ার কোনো পরিকল্পনাও তার নেই, বরং তিনি বাংলাদেশে থাকবেন এবং এখান থেকে নিজের কাজ চালিয়ে যাবেন। সত্য এটা, দায়িত্ব ছাড়ার পর তিনি কিছুটা নীরবে রয়েছেন, কিন্তু নীরবতা মানে যে অদৃশ্য হয়ে যাওয়া, এই সরল সমীকরণ যারা বানিয়েছেন তারা হয়তো ইচ্ছা করে মানুষকে ভুল পথে হাঁটাচ্ছেন। অনেকে ধরে নিয়েছেন কথা কম মানেই তিনি নেই, চোখের সামনে ছবি না মানেই তিনি দূরে কোথাও রয়েছেন, অথচ বাস্তবতা একেবারে অন্যরকম। ডক্টর ইউনূসের কাছের মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি বর্তমানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অবস্থান করছেন। তার স্ত্রী এবং সন্তানের সঙ্গে তিনি কথা বলছেন। এই তথ্যটা জানার পর অনেকের মনে একটা প্রশ্ন জাগে, খুব স্বাভাবিক, তিনি নিজের বাড়িতে না থেকে অতিথি ভবনে কেন? প্রশ্নটা খুবই নাটকীয় নয়, বরং একেবারে বাস্তব। গুলশানে তার নিজস্ব বাসভবনে এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে। বাড়ির ভেতরে বেশ কিছু পরিবর্তন ও মেরামত হচ্ছে। সেই কাজ চলাকালীন সময়ে সেখানে থাকাটা সম্ভব নয় বলেই সাময়িকভাবে তিনি যমুনায় উঠেছেন। সূত্র বলছে আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শেষ হলে তিনি স্থায়ীভাবে নিজের বাড়িতে ফিরে যাবেন। এই পুরো ঘটনার আরও একটা বড় ভুল ধারণা ছড়ানো হয়েছে, দায়িত্ব ছাড়া মানেই বুঝি থেমে যাওয়া। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে সেটি সত্য নয়। তিনি নিষ্ক্রিয় হয়ে বসে নেই, বরং তার পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে তিনি তার নিজের হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান ইউনূস সেন্টারে নিয়মিত কাজ শুরু করবেন। ইউনূস সেন্টার তার জীবনের গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্রে থাকা এক প্রতিষ্ঠান, যেখান থেকে তিনি তার বহুল আলোচিত 3-0 ধারণাকে সামনে রেখে কাজ করতে চান। এই 3টি লক্ষ্য অর্জনের জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং সেই কাজ থামানোর কোনো ইঙ্গিত নেই। যারা ভেবেছিলেন নীরবতা মানেই বিদায়, তারা আসলে তার কাজের ধরনটাই বুঝতে চাননি। কথার চেয়ে কাজকে তিনি সব সময় বড় করে দেখেন। আর ঠিক এখানেই গল্পটা নতুন মোড় নেয়, কারণ একই সঙ্গে একটি সফর সংক্রান্ত তথ্য সামনে এসেছে। জানা গেছে আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ডক্টর ইউনূস জাপান সফরে যাবেন। সফরটি 5 দিনের। জাপানের সাসাকাও পিস ফাউন্ডেশন তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে তিনি বেশ কয়েকটি লেকচার দেবেন এবং গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে অংশ নেবেন। টোকিওতে এই সফরসূচি আগে থেকে নির্ধারিত ছিল। এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, তিনি যাচ্ছেন কিন্তু ফিরছেনও, অর্থাৎ এটা একমুখী যাত্রা নয়, গুজবের মতো কোনো চূড়ান্ত বিচ্ছেদ নয়। তাহলে প্রশ্ন থেকে যায়, কেন এত গুজব? কারা চায় মানুষ বিশ্বাস করুক যে তিনি আর নেই, তিনি চলে গেছেন, তিনি আর ফিরছেন না?
উত্তর খুঁজতে গেলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে এড়ানো যায় না। দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সময় নানা পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে চায়, নতুন করে প্রভাব তৈরি করতে চায় কিংবা প্রতিপক্ষকে বিব্রত করতে চায়। আর এই অবস্থান লড়াইয়ের গুজব এক ধরনের অস্ত্র। কম খরচে বেশি ক্ষতি করা যায়। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসকে নিয়ে গুজব ছড়ানোর পেছনে এই রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে। কিন্তু গল্প এখানেই থেমে যায়নি, বরং গুজব ভেঙে যাওয়ার পর আরো বড় জল্পনা মাথা তোলে। ডক্টর ইউনূস দেশে থাকছেন যখন নিশ্চিত করে বললেন, তখন মানুষের মনে নতুন প্রশ্ন জাগছে, তাকে কি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি করা হবে? প্রশ্নটা শুনলে আবেগী মনে হলো একেবারে অমূলক নন, কারণ রাষ্ট্রপতির পদ নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, এ নিয়ে নানা মহলে জল্পনা কল্পনা শেষ নেই। রাষ্ট্রপতির পদের দৌড়ে ডক্টর ইউনূস এগিয়ে নেই, বরং সবচেয়ে এগিয়ে রয়েছেন এমন একজন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা খন্দকার মোশাররফ হোসেন। রাজনৈতিক মহলে তার নাম এখন জোরে সোরে উচ্চারিত হচ্ছে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার নাম বেশি আলোচিত। অবশ্য এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে খন্দকার মোশাররফ হোসেনের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা হয়তো বেশি। রাজনীতিতে শেষ মুহূর্তে হিসাব বলতে যায়, এটা সত্য, তবে আলোচনার কেন্দ্রে এখন তার নাম রয়েছে। এ তথ্য অনেকের কাছে হতাশজনক হতে পারে, কারণ ডক্টর ইউনূসের ভক্ত অনুরাগীদের বড় অংশ চাইছিলেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিন। তারা মনে করেন একজন নোবেল বিজয়ী, একজন বিশ্বমানের চিন্তক রাষ্ট্রপতি হলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল হবে। কিন্তু রাজনীতির অঙ্কে সবসময় আবেগে মেলে না। সেখানে দলীয় সমীকরণ, আনুগত্যের ইতিহাস, রাজনৈতিক অভিজ্ঞতা, এই সব কিছুর গুরুত্ব থাকে। আর সেই বিচারে খন্দকার মোশাররফ হোসেন একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে এগিয়ে রয়েছেন। এর মধ্যে আরও একটি বিষয় সামনে এসেছে যেটা নিয়ে মানুষ তুলনামূলক কম কথা বলছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবন নিয়ে সিদ্ধান্ত। জানা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। এই সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময়কর, কারণ সাধারণভাবে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবন থাকে গণভবনে, কিন্তু তিনি গণভবনের পরিবর্তে যমুনাকে বেছে নিয়েছেন। কিন্তু কেন? কেউ বলছেন নিরাপত্তার বিষয়, কেউ বলছেন ব্যক্তিগত পছন্দ, আবার কেউ এটাকে কৌশলগত সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করছেন। কারণ যাই হোক না কেন, বাস্তবতা হলো এই সিদ্ধান্ত ঘিরে নতুন গুঞ্জনেরও জন্ম নিয়েছে। যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতে হলে সেখানে বেশ কিছু সংস্কার ও পুনর্বিন্যাস করতে হবে। অতিথি ভবন আর স্থায়ী সরকারি বাসভবন এক জিনিস নয়। প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজ পরিচালনার জন্য যে ধরনের অবকাঠামো দরকার তা গড়ে তুলতে হবে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যোগাযোগ ব্যবস্থা, মিটিং রুম, কনফারেন্স হল সবকিছুই প্রধানমন্ত্রীর প্রয়োজন অনুযায়ী সাজাতে হবে। সূত্র বলছে এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক 2 মাস সময় লাগতে পারে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা সময়সীমা কমিয়ে আনার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য ভবনটি খালি হওয়ার পর দ্রুততম সময়ে প্রায় 1 মাসের মধ্যেই ব্যবহারের উপযোগী করা যাবে। এখানে আরও একটি প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, তা হলো ডক্টর ইউনূস এখন যমুনায় রয়েছেন, আবার প্রধানমন্ত্রী তারেক রহমানও যমুনাকে নিজের বাসভবন হিসেবে বেছে নিচ্ছেন। তাহলে কি কোনো সংখ্যা তৈরি হবে? সূত্রের ভাষ্য অনুযায়ী না, কারণ ডক্টর ইউনূস আগামী 1 সপ্তাহের মধ্যেই যমুনা ছেড়ে চলে যাচ্ছেন। তার বাড়ির সংস্কার কাজ প্রায় শেষের পথে। তিনি চলে গেলে বাসভবনটি খালি হবে, তারপরেই প্রধানমন্ত্রীর জন্য সংস্কার কাজ শুরু হবে। কাজে এখানে দ্বন্দ্ব বা সমস্যার কোনো অবকাশ নেই। তবে পুরো দৃশ্যপটটা একটু গভীরভাবে তাকিয়ে দেখলে কিছু প্রতীকী ছবি চোখে পড়ে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এতদিন দেশের হাল ধরেছিলেন, এখন দায়িত্ব ছেড়ে দিয়েছেন, কিন্তু দেশ ছাড়েননি। তিনি চাইলে অনায়াসে বিদেশে চলে যেতে পারতেন। তার বিশ্বব্যাপী সম্মান, গ্রহণযোগ্যতা এমন যে পৃথিবীর যে কোনো দেশ তাকে সাদরে গ্রহণ করত। তবু তিনি এখন দেশে রয়েছেন। এই দেশের ক্ষমতার পরিবর্তনের পর বহু সময় দেখা গেছে ক্ষমতা থাকা বা প্রভাবশালী ব্যক্তিরা দেশ ছেড়ে চলে যায়। ডক্টর ইউনূস সেই ধারার বাইরে দাঁড়িয়েছেন। এটা একটা আলোচনার বড় কারণ। অন্যদিকে তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি দেশে ফিরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি সরকারি বাসভবন হিসেবে এমন একটি জায়গা বেছে নিয়েছেন যেখানে এতদিন ডক্টর ইউনূসের অবস্থান ছিল। এই ভবনকে কেন্দ্র করে 2 ভিন্ন সময়ে 2 ভিন্ন নেতার উপস্থিতি এই জন্য বাংলাদেশের রাজনীতির এক প্রতীকী চিত্র। এই পুরো পরিস্থিতির মধ্যে সবচেয়ে উদ্বেগজনক, সবচেয়ে কষ্টের বিষয় হলো গুজবের রাজনীতি। ডক্টর ইউনূসকে নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা কেবল তার ব্যক্তিগত সম্মানের ওপর আঘাত নয়, বরং এটা দেশের সামাজিক পরিস্থিতির ওপরও এক ধরনের হুমকি। যখন মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না, যখন পুরনো একটা ছবি দেখে সিদ্ধান্তে পৌঁছে যায়, তখন বোঝা যায় সমাজের তথ্যের সংকট কতটা তীব্র। আজ
যে গুজব ডক্টর ইউনূসকে নিয়ে, কাল সেটা অন্য কাউকে নিয়ে, সবশেষে আবারও মূল কথায় আসা যাক। এভাবে জনমতকে বারবার বিভ্রান্ত করা যায়, আর এই বিভ্রান্তি যখন অভ্যাসে পরিণত হয় তখন গণতান্ত্রিক আলাপও ক্ষতিগ্রস্ত হয়। সবশেষে আবার মূল কথায় ফিরে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে রয়েছেন, তিনি ভালো রয়েছেন, তিনি তার পরিবার সহই রয়েছেন। আগামী সপ্তাহ থেকে তিনি ইউনূস সেন্টারে কাজ শুরু করবেন। মার্চে তিনি জাপানে যাবেন এবং দেশেই ফিরবেন। এটাই বাস্তবতা। বাকি কথাগুলো গুজব, অনুমান, উদ্দেশ্য প্রণোদিত প্রচার। রাষ্ট্রপতি কে হবেন তা এখনো চূড়ান্ত নয়। খন্দকার মোশাররফ হোসেনের নাম জোরে সোরে শোনা যাচ্ছে, কিন্তু রাজনীতিতে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু নিশ্চিতভাবে বলা যায় না। আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে যমুনার সংস্কার কাজ তা শুরু হবে ডক্টর ইউনূস সেখান থেকে চলে যাওয়ার পর। সময় লাগবে কত তা নির্ভর করবে বাস্তব ব্যবস্থাপনা ও সিদ্ধান্তের উপর। বাংলাদেশের সামনের সময়টা গুরুত্বপূর্ণ। নতুন সরকার গঠিত হয়েছে, নতুন রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণ এবং পুনর্বিন্যাস হবে। এসব ঘটনা মিলিয়ে দেশের ভবিষ্যৎ নির্দেশনা তৈরি হচ্ছে। এই সব কিছুর মাঝখানে ডক্টর ইউনূসের দেশে থাকার সিদ্ধান্ত এটি একটা বিশেষ বার্তা বহন করে। যাই হোক, এই দেশটা আমার, আমি এখানে থাকবো। এই বার্তাকে কেউ অনুপ্রেরণা হিসেবে দেখছেন, কেউ আবার রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। কিন্তু বার্তা যেভাবে হোক না কেন, গুজবের উপর দাঁড়িয়ে সত্যকে চাপা দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি অনুরোধ একটাই, গুজবে কান দেওয়া যাবে না। সত্য জানুন, বুঝুন, তারপর মতামত দিন। খবর শেয়ার করার আগে যাচাই করুন, না হলে আমরা নিজেরাই গুজবের বাহক হয়ে উঠি। অজান্তে, অনিচ্ছায় দেশের কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। এই সময়ে দেশের পাশে থাকা মানে কেবল কারো পক্ষে বা বিপক্ষে কথা বলা নয়, বরং সমাজকে সুস্থ রাখার একটা চেষ্টা। ডক্টর ইউনূস দেশে রয়েছেন, এতটুকু এখন সবচেয়ে বড় সত্য, আর বাকিটা ধোঁয়াশা। সময় তার পর্দা সরাবে।